আমি যখন টিকিট কাউন্টারের সামনে গেছি তো গেছি পরে দিয়ে গিয়ে সেটা মানে মোবাইল দিয়ে তো কাজ করানো লাগে। তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজনটা আমি কাজ করে দিছি কি তো দিছি পরে আমার পার্সটা ঠিক আমি এরকমভাবে নিয়ে রাখছি হাতে নিচে পরে এই চেনটার মধ্যেই আমার ছোট্ট একটা পার্স আসলো ওই পার্সটার মধ্যে টাকা দিয়ে আসছিল। তো আমি তো কইতে পারি না পরে এই জায়গা থেকে সাইডে আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি দিয়ে বাইরে এসেরা তখন আমার একজন রিলেটিভের লোকে দেওয়া হয়েছে। তো হেরে আমি ভাবছি টাকা দেবো হেরে অসুস্থ আমি টাকা একটু দিয়ে যাবো বাইকটা আমি খালি মানে পার্সটা খুলছি খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই। কত টাকা আসলো? 14,000 টাকা ছিল আর 2টা চাবি ছিল গডরেজের। আচ্ছা আর কি কি নিছে? আর কিচ্ছু না স্যার এতটুকুই। ব্যাগটার উপরে জয়গুরু লেখা আছে জয়গুরু জুয়েলার্স কি ব্যাগটার উপরে। এটা কি টিকিট কাউন্টারের সামনে নিছে? হ্যাঁ টিকিট কাউন্টারের সামনে আমি কইতে পারি না কোন জায়গাতে নিয়েছে মানে আমি এই আইএসির মানে ডাইরেক্ট জিবি ঢুকেছিল আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ওই সার্জিক্যাল ডাক্তার যে এখানে ঢুকছি গিয়ে সেটা অতটুকুই। কতক্ষণ পরে বিষয়টা দেখলেন যে টাকার ব্যাগটা প্রায় 15-20 মিনিট হইব। এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছে? আমি জিবিতে আইসি ডাক্তার দেখাবো তারপরে আমি বিউটি পার্লার আছে ভাবছি মালটাল কিনা তারপর বাড়িতে যাবো। এখন অবধি কোনো ধরনের সন্ধান পাইছেন যে টাকার? না না না। এখন যে থানা পাইছেন তারা কি কইছে? তারা তো আমার শুধু অ্যাড্রেস টেড্রেস লইল তারা তো